আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহনশীলতা সহমর্মিতার রাজনীতির কথা বলেছেন শহীদ ওসমান হাদি ভাই। সহনশীলতা সহমর্মিতা এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ যদি আমরা না করতে পারি তাহলে সেটাকে ইনসাফের রাজনীতি বলা চলে না। আপনি যদি কোন একটা বিষয়কে কেন্দ্র করে সেটাকে ভিন্নভাবে ত্যাগ দিয়ে কোন একজন মানুষকে পুড়িয়ে মারেন, কোন একজন মানুষকে পিটিয়ে মারেন, ন্যাংটা করে গাছে ঝুলিয়ে মারেন, এইটা তো ইনসাফের রাজনীতি হতে পারে না। কখনো এটা ইনসাফের রাজনীতি হতে পারে না। খুব খারাপ মানুষটারও অবশ্যই বিচারের আগে তার অবশ্যই যেই প্রচলিত যেই বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থায় অবশ্যই তার ইনসাফের বিচার ব্যবস্থা পাওয়ার তার প্রাপ্যতা রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আপনি কেউ কোনো কিছু হাইপ তুললো, আপনি তার বিরুদ্ধে কোনো কিছু ত্যাগ লাগিয়ে আপনি কোনো মানুষকে পছন্দ হলো না, তার বিরুদ্ধে ধর্ম অবমাননা থেকে শুরু করে নানা বিষয় উঠিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে একটা হাইপ তুলে ফেললেন এবং তাকে হত্যা করলেন, পুড়িয়ে মারলেন, এটা কখনো ইনসাফের রাজনীতি নয়। এটা কখনোই শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে যাননি। শহীদ ওসমান হাদি বাংলাদেশে খুব স্বল্প সময়ে তিনি তার যেই ইনসাফের রাজনীতি সেটা তিনি বুঝাতে পেরেছেন। সেই জায়গা থেকে তিনি যেটা বলতে চেয়েছেন, তিনি যেটা করতে চেয়েছিলেন, তিনি সবাইকে নিয়ে তার যেই প্ল্যানিং, তার যে ধারণা, কনসেপ্ট তিনি যেটা দিতে চেয়েছিলেন, সেইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, বরঞ্চ আমরা যদি গোষ্ঠীগতভাবে, জাতিগতভাবে, দলগতভাবে যদি তার সেই কথা, চাওয়া, কল্পনাগুলোকে যদি আমরা ভিন্ন খাতে ব্যবহার করি, তাহলে তো আমরা শহীদ ওসমান হাদিকে শহীদ ওসমান হাদি, সবার ওসমান হাদি হিসাবে আমরা তাকে কখনোই মেলে ধরতে পারবো না। আমরা শেখ মুজিবের মতো এককেন্দ্রিক একটি দলের ব্যক্তি হিসেবে আমরা পূজা করতে থাকব, যেটা কোনোভাবেই এই বাংলাদেশের রাজনীতিতে ভালো না, যেটা আপনারা সবাই দেখেছেন। দেখুন, আপনি শহীদ ওসমান হাদির ইনসাফের কথা বলেন, তার ভিডিও আপনি আপলোড করেন, তার ছবি আপনার প্রোফাইল আপনি একদম আটকিয়ে রেখেছেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি তার ছবি, আপনি যেখানে নামাজ পড়েন সেখানে তার সামনে আপনি টাঙিয়ে রাখেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা আমার হচ্ছে ওইখানে ওসমান হাদি সবার, সেইটা আপনাকে যেরকম বুঝতে হবে, আপনাকে বোঝাতে হবে শহীদ ওসমান হাদি শুধুমাত্র একটি দল কিংবা একটি গোষ্ঠীর নয়। আপনি শহীদ ওসমান হাদিকে আপনার প্রোফাইলে ব্যবহার করবেন, কিন্তু শহীদ ওসমান হাদির যে আদর্শ সেটাকে আপনি ধারণ করবেন না, বরঞ্চ শহীদ ওসমান হাদির ছবিটাকে আপনি ব্যবহার করে আপনি অন্য মানুষের প্রোফাইলে গিয়ে আপনি ইচ্ছা মতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন, আপনি নানা বাজে মন্তব্য করবেন তার ছেলে, বন্ধু, মা, বাবা সবাইকে নিয়ে। এইটা তো ইনসাফের রাজনীতি নয়, এটা তো শহীদ ওসমান হাদির শেখানো ইনসাফের রাজনীতি নয়। গতকালকে দেখলাম ছাত্র দলের আমানুল্লাহ আমান ভাই, তিনি একটা টক শোতে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে 5 আগস্টের আগে তার একটা ভিডিও দেখাতে। দেখুন, এই কথাটা তিনি এমনি এমনি বলে নাই। আমাদের বাংলাদেশের সমস্যা হলো কি জানেন, মানে কাট কাট করে ভিডিও একসাথে করে মানুষকে বিভ্রান্তি করা। আমানুল্লাহ আমানের মতো একজন মানুষ, তিনি কি কখনো শহীদ ওসমান হাদিকে অন্যদিকে কি নিয়ে যেতে পারেন? অবশ্যই নয়। কারণ শহীদ ওসমান হাদি হত্যার পরে নিশ্চয় দেখেছেন ছাত্র দলের ভূমিকা কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা কি, এবং তারা কিভাবে বিচার চেয়েছে এবং এখন পর্যন্ত চাচ্ছে। ভাই, বিচারটা কি ওইভাবে এখন চাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে যেখানে আমরা সবাই গিয়ে শাহবাগে আন্দোলন করব, এই সরকারকে নামিয়ে দিব, এটা করব, ওটা করব, নাকি আমরা সরকারকে উপযুক্ত সহযোগিতা করব? কারণ সরকার আমাদের সবার সরকার। দেখুন ভাই, শহীদ ওসমান হাদি খুনের শিকার হয়েছে। দেখুন তো,
সেই শহীদ ওসমান হাদির সাথে যারা তাকে খুন করেছেন তারা কারা, তারা কিভাবে তার সাথে ভোটে অংশগ্রহণ করলো, ভোটের প্রচারণা চালালো? এই প্রশ্নগুলো তো আপনারা কখনো করেন না, কখনো তো আপনারা আনেন না। যেরকম ছাত্রলীগের নামধারী একজন ব্যক্তি কিভাবে জেল থেকে ছাড়া পেল, কিভাবে শহীদ ওসমান হাদির সাথে একত্রিত হলো, কিভাবে আপনার ভোটে প্রচারণা চালালো, এই প্রশ্নগুলো তো আপনারা আনেন না। কেন আনেন না? আপনারা না এনে শুধুমাত্র আবেগের তাড়না বশবর্তিত হয়ে আপনারা তার ছবি আপনার প্রোফাইলে রেখে আপনি মানুষকে গালাগালি করেন, মানুষকে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। ব্যাপারটা এরকম, শহীদ ওসমান হাদি শুধুমাত্র আপনার, আপনার দলের কিংবা আপনার গোষ্ঠীর। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করি, শহীদ ওসমান হাদিকে ওই জায়গায় নিয়ে যায়েন না, এটা ভালো না, এটা রাজনীতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর, একটা বিপজ্জনক। শহীদ ওসমান হাদি সাধারণ মানুষের জন্য, শহীদ ওসমান হাদি সবার জন্য কথা বলেছেন, সবার অন্তরের দুঃখ কষ্টের কথা বলেছেন শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদি আমাদের, আমরা সবাই শহীদ ওসমান হাদিকে অন করি। সুতরাং আসুন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের কথা বলেছেন, সহনশীলতার রাজনীতির কথা বলেছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ রাজনীতির কথা বলেছেন, সেদিকে আমরা মনোনিবেশ করি। আমরা কোন একক দল কিংবা গোষ্ঠীকে আঘাত করতে গিয়ে কিংবা শুধুমাত্র আপনাদের পুঁজি করে বাংলাদেশের মধ্যে আর অস্থিরতা তৈরি করবেন না। দেখুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা শুধু আপনার আপনার জন্য এই স্লোগানটা না, এটা বাংলাদেশের সবার স্লোগান, ধর্মপ্রাণ প্রত্যেকটি মুসলমানের স্লোগান হচ্ছে এইটা। খুব ছোটবেলা থেকেই এই স্লোগান শুনতে শুনতে আমরা এখন বড় হচ্ছি। এই স্লোগান সবার, আপনার একার কোনো ব্যক্তির স্লোগান নয়। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই স্লোগানকে ভিন্ন খাতে ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরি করবেন না। দেখুন, এই স্লোগান ব্যবহার করে আপনাকে অনুমতি দেয়নি মানুষকে পুড়িয়ে মারতে, এই স্লোগানকে ব্যবহার করে আপনাকে অনুমতি দেয়নি কাউকে খাটো করে ছোট করে কথা বলতে, এই স্লোগান তুলে আপনাকে অনুমতি দেয়নি কাউকে ন্যাংটা করে পিটিয়ে মারতে, অনুমতি দেয়নি কারো কোনো বিল্ডিং ভাঙতে কিংবা অন্যায় ভাবে কারোর উপর জুলুম করতে। সুতরাং আসুন, আমরা শহীদ ওসমান হাদিকে অন করি, শহীদ ওসমান হাদিকে আমরা সবার করে তুলি। কোন একক ব্যক্তি কিংবা গোষ্ঠীর শহীদ ওসমান হাদি নয়, কোন রাজনৈতিক দলকে শহীদ ওসমান হাদিকে ব্যবহার করতে আমরা দিব না, এটাই আমাদের অঙ্গীকার। শহীদ ওসমান হাদির বিচার এই বাংলার মাটিতেই হতে হবে। আর এই কারণে আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে এই সরকারকে। ইতিমধ্যে আমরা জানি যেটা সরকার তাদের অনেককেই পাকড়াও করতে ফেলেছেন। এখন পর্যন্ত যাদের মূল আসামিদের পাকড়াও করতে পারেননি, আমাদের সকলের দায়িত্ব থাকবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য, পূর্ণ সহযোগিতা করার জন্য। আমরা একে অপরকে রাজনৈতিক ফায়দা লুটিয়ে দেওয়ার জন্য আমাদের রাজনীতি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।